নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম, শিমের বিচির ডাল। তো আজকে আমি শিমের বিচির ডাল রান্না করব। তো কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি শিমের বিচিটি সুলাতেছি, তারপরে দিয়া শিমের বিচিটি সুলানি হয়ে গেলে এরপরে আমি এটারে একটু সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি গলে যায় আর কি। শিমের বিচি তাড়াতাড়ি গলে যায়, আর এমনি হলে একটু দেরি হয়, তার কারণে আমি এটাকে আগে সিদ্ধ করে নেব। বাবুও চলাইতেছে আমার লগে। এ দেখেন সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আলু কাটটা রাখছি, আর এখানে মানে 4-5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এখন আমি আলুটি ভাজুম। আমার মাছটা ভাজি হয়েছে আমি কিন্তু মাছ দিয়ে সিমের বিচিটা ডালটা করুম আর কি। তো মাছটি ভাজা হয়ে গেছে ওই তেলটার মধ্যে আমি আলুটি ভাজা নিতেছি। এই দেখেন মাছটি ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজিও শেষ। এই ডালটাতে কিন্তু আমি ঘুরতে লেছি, দেখেন এমন হয়ে গেছে একদম গুঁড়া হয়ে গেছে কোনো আর নাই, সব রেডি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটি দেবো। পেঁয়াজটি একটু লাল লাল ভাজি হইলে তারপর আমি ওই মশলাটা দিয়ে দেবো। কে কে মাছ দিয়া সিমের বিচি ডাল খেতে ভালো পান একটু বলবেন, আমার তো খুব ভালো লাগে। এটা হলো মশলা, এখানে জিরার গুঁড়া, একটু সামান্য ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ দিয়ে আমি এটা জল দিয়ে একটু গুলে লইছি। এখন পেঁয়াজ ভাজিটা মোটামুটি লাল লাল হয়ে গেলে আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সেরা তারপর এটার মধ্যে দিয়ে দেবো আপনার এই যে আলু যে ভাজা রাখছিলাম ওই আলু ভাজিটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। তারপরে আলু একটু ভাজি হয়ে গেলে আলু তো এমনি ভাজি আছে, বলতে মশলাটা ভালো করে এটার ভিতরে লাগে, সে আলুটির মধ্যে একদম মাখা মাখা হইলে তারপর এটার মধ্যে আমি যে ডাল সিমের বিচি যে আমি সিদ্ধ করে গুড়টা রাখছি ওইটা আমি দিয়ে দেবো ওইটার মধ্যে। ভাজি হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিতেছি। ডালটা দেওয়া হয়ে গেলে অনেকটা আপনার কি বলে ওইটারে একটু অনেকক্ষণ জাল হইতে লাগবো আর কি। ডালটা জাল হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে মাছটি দিয়ে দেবো, যে মাছটি ভাজা রাখছি এই মাছটি দিয়ে দেবো। দেখেন ডালটা মোটামুটি প্রায় শেষের পথে। লাস্টে আমি এটার মধ্যে বলতে স্বাদটা একটু বেশি লাগানোর লেগে আর একটু মানে বলতে সেন্টটাও যদি একটু ভালো করে তার জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এটার মধ্যে। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে শেষ, আমার ডাল কিন্তু কমপ্লিট। এখন একটু পরে নামাইলাম। তো আমার সিমের বিচির ডাল মাছ দিয়ে রান্না করাটা কেমন লাগছে সবাই একটু বলবেন, আর কে কে খেতে পছন্দ করেন সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।